এখন টেম্পারেচার ওঠানামা করতেছে, বাতাসের আর্দ্রতা খুবই বেশি, ডিম থেকে বাচ্চা বের হওয়া টাফ। তো আমাদের এই বুদাপেস্টের কাছে ওর 2টা ডিম ছিল, বাচ্চা বের হতে গিয়ে মারা গেছে। তো এদিকে আমাদের আবার ফিল্ড ব্যাকের 2টা বাচ্চা উঠছে। তো ভাবলাম যে ওর কাছে দিয়ে ক্রপ মিল্কটা খাওয়ায়নি, তো ক্রপ মিল্ক খাওয়ানোর পরে মোটামুটি পরে ফেরত দেওয়া যাবে। আর ওরা যদি ঠিকভাবে বড় করতে পারে তো বড় করুক। তো কবুতরের বাচ্চা ও কিন্তু ফার্স্ট ইয়ারের কাছে থাকলেও ক্রপ মিল্ক পাইতো, কিন্তু এইখান থেকে এটা নষ্ট হতে দিব না আমরা। এছাড়া এই কবুতরের ক্রপটাও ক্লিয়ার হয়ে যাবে, তো 2 দিক থেকে লাভ আর কি। তো ক্রপ মিল্কের প্রয়োজনীয়তা কতটুকু এটা একটু সার্চ করলে আপনারা পাবেন। অনেকে আমাকে প্রশ্ন করেন যে এক কবুতরের বাচ্চা আরেক কবুতরকে দিলে নিবে, তো আবার শুনছি যে কবুতরের বাচ্চা টাচ করলে নাকি কবুতর নেয় না। এগুলো সম্পূর্ণ ভুয়া। এই যে দেখেন ফিল্ডব্যাকের বাচ্চা বুদাপেস্ট, আশা করতেছি ভালোভাবে বড় করবে। তো এখন আপনাদের সামনেই তো উঠাইলাম আর আবার দিয়ে দিচ্ছি। দেখেন ও এখনই গিয়ে বসবে এখানে। এই দেখেন কত দ্রুত চলে গেল, মানে ও অপেক্ষা করতেছিল কখন আমি সরে যাব আর ও গিয়ে বসবে। তো এগুলো আসলে সম্পূর্ণ ভুয়া যে কবুতরের ডিম টাচ করলে, বাচ্চা টাচ করলে কবুতর নেয় না, এগুলো নেয়। ওয়াইল্ড কিছু কবুতর খুব বেশি ভয় পেয়ে হয়তো উড়ে যায়। ডোমেস্টিক গুলো এইগুলো আপনি যতবার দিবেন, ইভেন ডিম আকৃতিতে কাগজ মোড়াই দিলে ওরা বসবে, সমস্যা নেই। থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংকস ফর ওয়াচিং।